সত্যি যদি আমরা ভেবে দেখি যে ভগবানের নাম তো আমরা আনন্দ করে তখন গাই যখন আমাদের স্বার্থগুলো পূরণ হয়, আর যখনই হয় না দেখবেন আমরা ভগবানকে গালমন্দ পর্যন্ত করতে ছাড়ি না। আপনি জমিতে চাষ করেছেন ধানের আশায়, দেখা গেল মাঝখানে ঝলসা লেগে গেছে, তখনই শুরু হলো ভগবানের প্রতি আমাদের অকথা কুকথা, কারণ পূর্ণ হলো না। বাড়িতে বিয়ে বাড়ি, দেখা গেল বিয়ে বাড়ির দুদিন মুষলধারায় বৃষ্টি হচ্ছে, শুরু হয়ে গেল ভগবানকে ঝাঁটা পর্যন্ত ধরতে ছাড়ি না, তাই না? এইভাবে ভগবানকে ডাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। আবার অনেক মানুষ আছে যারা অপরের ক্ষতির জন্য ভগবানকে ডাকে। আমরা নিজেরাই অনেকে বলে থাকি না, সবার মৃত্যু হচ্ছে ঠাকুর, ওর কেন হচ্ছে না? সবাইকে দেখতে পাচ্ছ, ওকে দেখতে পাচ্ছ না? মানে অপরের মৃত্যুর জন্য আপনি ভগবানকে ডাকছেন, তাহলে এই ডাকাতে ভগবান খুশি হয় না। তাহলে ভগবানকে ডাকতে গেলে কিভাবে ডাকতে হবে? শত বাধা, শত লাঞ্ছনা, শত গঞ্চনা, শত অপরাধ, শত অত্যাচার, সবকিছু আপনি পেয়েও যদি ভগবানের চরণ না ছাড়েন, ভগবানের নাম বদনে না ছাড়েন, আপনার নয়নে যদি জল আসে, তবেই হলো ভগবানের নাম আনন্দ চিত্তে গাওয়া। আর এই আনন্দ চিত্তে গাইলেই তবেই আপনি ভগবানের কৃপা পাবেন, নইলে নয়। কারণ ভগবান এত সহজ বস্তু নয়। আপনারা বলবেন এইভাবে কোনোদিন কেউ ভগবানের কৃপা পেয়েছে বা কেউ নাম করেছে? অনেকে করেছে। প্রহ্লাদের নাম শুনেছেন, বাবা হিরণ্যকশিপু, আস্তে কথা নয়, পাশ থেকে মন দিয়ে শুনুন। সকলেই চেনেন তার নাম। বাবা পাহাড় থেকে ফেলে দিল, বিষের পাত্র তাকে খাওয়ালো, সাপের ছোবল খাওয়ালো, অন্ধকার কারাগারে রেখে দিল, সর্বশেষ আগুনে পোড়ালো ছেলেটাকে। তারপরেও কি সে কৃষ্ণ নাম ছেড়েছিল? ছাড়লো না। কৃপা কি পেল? স্বয়ং ভগবান নরসিংহ রূপ ধারণ করে তার কাছে এসে দাঁড়ালো, তার পিতাকে করল উদ্ধার, দেখা দিল তাকে। ধ্রুবর ক্ষেত্রেও তাই, মীরার ক্ষেত্রেও তাই, সুধান্যের ক্ষেত্রেও তাই আমরা দেখি। ছেড়ে দিন ওই যুগগুলোকে, আপনারা দেখেননি, আমরা দেখিনি, ভুলে যান। কিন্তু যে যুগটাই আছে, এই যুগে তো একজন ঐরকমভাবে নাম করে কৃপা পেয়েছিল। সেটা কি? যার জন্ম হয়েছিল আজ থেকে কয়েকশো বছর আগে আমাদেরই, তখন একসঙ্গেই ভারত ছিল, বর্তমানে যার নাম বাংলাদেশ। মুসলমানের ঘরে ছেলেটা জন্মগ্রহণ করলো, কিন্তু বদনে কৃষ্ণ নাম ছাড়লো না। তার জন্য কাজীর দরবারে বিচার হলো, 22টা দিন 22টা বাজারে বেতের আঘাত করলো, তবু সে কৃষ্ণ নাম ছাড়লো না। কে বলুন তো ছেলেটা? নাম কি? ভক্ত হরিদাস। প্রত্যেকেই নাম শুনেছি আমরা কীর্তনের মধ্য দিয়ে, কিন্তু কে শিক্ষা নিয়েছে হরিদাসের কাছ থেকে? শিক্ষা আমরা নিতে পারলাম না। কেন বলুন তো? ঠিকভাবে তাকে জানা হলো না, চেনা হলো না। আমি 5টা মিনিট হরিদাস সম্বন্ধে বলবো, তাহলে বুঝতে পারবেন কীর্তন কি জিনিস। এই হরিদাস কি কৃপা পেয়েছিল? কৃপা কাকে বলে? আপনার 2 তলা থেকে 3 তলা বাড়ি হলো, 10 বিঘে থেকে 20 বিঘে সম্পত্তি হলো, ব্যাংকে লাখ থেকে কোটি হলো, এটা কি কৃপা? না। তাহলে কৃপা কাকে বলে দেখুন। 22টা দিন আদেশ হলো, এই আদেশ মুসলমানের ছেলে হয়ে যেভাবে হরিনাম করছে, মুসলমান সমাজের অপমান। 22টা দিন এই এলাকায় 22 দিন ওকে বেতের আঘাত করো, 2-1 দিন বেতের আঘাত খাওয়ার পরে হরিনাম ছেড়ে দিন। তাই করলো প্রহরীগুলো আদেশ অনুযায়ী। এক একটা বাজারে, এক একটা গাছে, এক এক দিন বেঁধে শুরু হলো প্রহার। মারতে 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 ঠিক যেদিন হলো 21 দিন, যারা মারছিল তারা এসে বলল, হারিস কেন করছিস হরিনাম? ছেড়ে দে না ভাই, তোকে এইভাবে মারতে আমাদের ভালো লাগছে না। তো সর্ব অঙ্গ দিয়ে রক্ত বেরোচ্ছে, কেন 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 গাইছিস? ছেড়ে দে না নামটা। তখনও ছেলেটা একটাই কথা বলে গিয়েছিল, কি? হরিনাম আমি ছেড়ে দিলেও হরিনাম আমাকে ছাড়ে না। কি আছে বলতো তোর শরীরে?
যেভাবে আমরা মারছি এরকম যদি কাউকে মারি, দুদিন মারলে সে মরে যাবে, তুই 21টা দিন বেঁচে আছিস কি করে? হারেশ বলেছিল আমি নিজেও জানি না কি করে বেঁচে আছি। কিন্তু ভাই তুই যদি না মরিস, কাল 22 দিন কাজী বলেছে আমাদেরকে মেরে ফেলবে তোকে না মারতে পারলে, তাহলে কি করবো আমরা? তুই কি চাস তোর জন্য আমরা মরে যাই? হারেশ বলল না, আমি জানি না কি আমায় বেঁচে রেখেছে, কিভাবে আমি এই অত্যাচার সহ্য করছি, তবে আমার তো আনন্দই হচ্ছে। এক কাজ কর, কালকে তোরা আমার দেহটাকে গঙ্গার জলে ফেলে দে। কাজীকে গিয়ে বলবি আমি মারা গেছি, আর কোনোদিন ফিরে আসবো না, বিশ্বাস কর। পরদিন ওই 22 দিনের মাথায় ছেলেগুলো কি করেছিল, মারতে 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 ওই হারেশের জীর্ণ শীর্ণ ক্ষত বিক্ষত দেহটাকে নিয়ে ওই গঙ্গার জলে দূর করে ছড়ে ফেলে দিল। যে ছেলেটা না হাঁটার ক্ষমতা নেই, দাঁড়ানোর ক্ষমতা নেই, সাঁতার কাটা তো দূরের কথা, কিন্তু আশ্চর্য, গঙ্গার জলে দেহটা ভাসার পরেও সর্বাঙ্গ বিকলাঙ্গ হয়ে গেলেও একটা জিনিস বিকলাঙ্গ হয়নি, তখনও নড়ছিল তার ঠোঁট দুটো। আর সেই নড়া ঠোঁটে তখনও একটাই নাম সে গিয়ে গিয়েছিল, যে নাম তাকে বন্ধ করা যায়নি, কৃষ্ণ 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 হে 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 আচার্যদেব নদিয়ার মাটিতে তখন চৈতন্য মহাপ্রভুর নব উদয়। চিৎকার করে সেদিন ডাকলেন আচার্যদেব, একটিবার ওই সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখুন তো কে যেন বারে বারে আমার নাম ধরে ডাকছে, একবার যান না। আচার্যদেব সেদিন ছুটতে ছুটতে গিয়ে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে দেখলো একটা ক্ষত বিক্ষত রক্তযুক্ত দেহ জীর্ণ শীর্ণ গঙ্গার জলে ভাসছে, কিন্তু বদনে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। চিৎকার করে বলে উঠল, রে কে তুই? সাড়া দেবার মতো ক্ষমতা নেই ছেলেটির ওই রক্তযুক্ত দেহটা। সেই দিন ছুটে গেলেন আচার্যদেব, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে তুললেন, নিয়ে এলেন নিজ বাসভবন, রেখে দিলেন ঘরের মধ্যে হারেশের দেহটা। সেই ঘরে আগে থেকেই চৈতন্য মহাপ্রভু ছিলেন। যখন তিনি প্রথম হারেশের দেহটার দিকে দেখলেন, দেখা মাত্রই নতজানু হয়ে বসে পড়ে কাঁদতে লাগলো। এমন করে মেরেছে ওরা, এত অত্যাচার করেছে, কৃষ্ণ নাম করার অপরাধে এইভাবে কেউ মারে? ওরে তোরা আজও বুঝলি না? কাঁদতে কাঁদতে কানের কাছে মুখটা নিয়ে গিয়ে মহাপ্রভু সেদিন ডেকে বলেছিল, হারিস একবার তাকাই দে, আমি এসেছি তোর কাছে, দেখ না আমি যে নারায়। আওয়াজটা শুনতে পাচ্ছে কানে, কিন্তু দেখার মতো ছেলেটার শক্তি ছিল না। নয়নের কোণগুলো দিয়েও রক্ত বেরোচ্ছে, তবু ধীরে ধীরে হাতটা কাছে নিয়ে সে ওই নয়নটা উন্মোচন করে যেই দেখছে তার সামনে দাঁড়াইয়ে আছে তার প্রাণীর ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরেছে। প্রভু
এতদিন পরে তোমার কৃপা হলো, এতদিন পরে তোমার করুণা হলো। মহাপ্রভু জড়াই ধরে বলে, হ্যারি এতদিন পরে মানে আমি তো তোর কাছ থেকে সরে যাইনি। আমি জানি প্রভু। দাঁড়া হারিস, আগে তোর নামটার পরিবর্তন করি। তুই যেভাবে আমার দাস হয়ে এতদিন নাম করে এসেছিস, আজ থেকে তোকে আর কেউ হারিস নামে চিনবে না। আজ জগৎ তোর কাছ থেকে তোকে সবাই আমার দাস স্বরূপ হরিদাস নামে চিনবে। তুই জগতে হরিদাস হয়ে থাকবি প্রভু, আমি তো তোমারই দাস। কিন্তু প্রভু একটা প্রশ্ন। কি প্রশ্ন? ওরা যেভাবে আমাকে মেরেছে 22টা দিন, এইভাবে যদি কাউকে একদিন মারে সে মরে যাবে। আপনি আমাকে বলুন তো, এই 21টা দিন আমি কি করে জীবিত ছিলাম? কি করে আমার দেহের মধ্যে প্রাণ থাকলো? গঙ্গার জলে ভাসিয়ে দিবার পরে আমি সাঁতার কাটতে পারি, কিন্তু কি করে এলাম আপনার কাছে বলবেন? মহাপ্রভু সেদিন বলেছিল, হরিদাস তুই কি করে জীবিত ছিলস, আমার কাছে কি করে এলি, এটা তোর প্রশ্ন। হ্যাঁ প্রভু। দেখতে চাস? দেখা। মহাপ্রভু বলে, দাঁড়া। শুয়ে আছে হরিদাস। দাঁড়িয়ে পড়লেন মহাপ্রভু। দাঁড়িয়ে পড়ি নিজের গায়ের বসনটা ধীরে 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 সরাচ্ছে। যখন গায়ের বসনটা সরাচ্ছে না, হরিদাস দেখতে পাচ্ছে আশ্চর্য ভাবে যত আঘাত করেছিল এই প্রহরীগুলো, যত ঘা মেরেছিল প্রহরীগুলো তার গায়ে, তার থেকে 4 গুণ আঘাতের চিহ্ন যেন মহাপ্রভুর সর্বঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। হরিদাস চরণটা জড়িয়ে ধরে বলে উঠল, প্রভু আমি শুনেছিলাম কানে তুমি নাকি কলিযুগে দয়ার সাগর রূপে আসবে। আমি শুনেছিলাম তুমি কলিযুগে করুণার সাগর রূপে আসবে, কিন্তু আজকে আমি সাক্ষাৎ বুঝতে পারছি সত্যি তোমার কৃপা, তোমার করুণা ছাড়াই আমি তো অচল প্রভু। কিন্তু প্রভু কেন নিয়েছো সর্বাঘাত তোমার শ্রীঅঙ্গে? কেন আমার যন্ত্রণা তুমি নিয়েছো? আমি তো চাই না আমার ভগবানকে কেউ আঘাত করুক। মহাপ্রভু বলেছিল, হরিদাস কেন নিব না বলতে পারিস? ওরা তো তোকে মারেনি, ওরা তো মেরেছে তোর বদনের নামটাকে। তুই যদি নামটা ছেড়ে দিতিস তোদেরকে এক গাঁওরা মারতো না। কেউ জানুক না জানুক তোর বদনের নামটাকে তুই তো জানিস। তুই তো কেঁদেছিস কৃষ্ণ বলে, মার খেয়েছিস কৃষ্ণ বলে, তাই কৃষ্ণ বলার জন্য যদি মার খাস, কৃষ্ণই তো আজকে আঘাত নিয়েছে প্রভু। এত কৃপা তোমার, এত করুণা, দয়াময়। আমি পেরেছি তোমার নাম গাইতে, আমি পেরেছি তোমাকে আমার আপন করতে। হরিদাস তোদের জন্যই তো এই কলিযুগে আমার আশা, তোদের জন্যই তো আজকে আমি ভগবানের আসনে বসিয়েছি। আয় আমার বক্ষ মাঝে আয়। না প্রভু, আমি বক্ষ মাঝে যেতে পারি, একটা কথা আপনাকে দিতে হবে। কি কথা রে? আর কি চাওয়ার আছে? আছে
আমি চাই যেভাবে আপনি আমার জীবন দিয়ে বাঁচিয়ে আপনার চরণ তলে নিয়ে এসেছেন, আমার যেদিন দেহের মৃত্যু হবে, আপনি যেহেতু আমার জীবনে ছিলেন, তাই মৃত্যুর দিনেও আমার সাথে থাকতে হবে। কি চাস তুই? মৃত্যুর দিনে থাকতে হবে মানে? প্রভু, আমি যেদিন মারা যাব না, যেদিন আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে, আমার শুধু একটাই চাওয়া, আমার এই মাথাটা তোমার চরণের কাছে যেন থাকে। সেই দিন আমাকে তুমি চরণ থেকে সরাবে। আমি যদি তোমার চরণে মাথা রেখে মরতে পারি, তাহলেই জানবো আমার কৃপা হয়েছে, নইলে নয়। হরিদাস, এটা পেলেই তুই খুশি হবি? হ্যাঁ প্রভু। কৃপা কাকে বলে জানিন? এই মহাপ্রভু যখন বাংলা ছেড়ে চলে গেলেন পুরীধাম উড়িষ্যায়, যেখানে 12 বছর থাকতেন গম্ভীরা মন্দিরে, যারা পুরী গেছেন জানবেন, ওই গম্ভীরা থেকে একটু দূরে একটা জায়গা যার নাম সিদ্ধ বকুল, যেখানে হরিদাসকে নিয়ে গেছিলেন মহাপ্রভু। ভক্ত ভগবানের কৃপা কাকে বলে জানেন? দেখতে 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 সেই দিনটা এলে যেদিন হরিদাস এই ধরনী ছেড়ে চলে যাবে। মহাপ্রভু বুঝতে পেরে গেছে, আর বুঝতে পেরে সেদিন কি করলো জানেন? ভোরের বেলা ব্রহ্ম মুহূর্তে চলে গেলেন মহাপ্রভু হাঁটতে হাঁটতে গম্ভীরা থেকে একদম সিদ্ধ বকুলের কাছে। নামাচার্য হরিদাসের বহির্ভবন থেকে ডাক দিল, হরিদাস, হরিদাস। ডাকটা শুনেই ভজন কুটির থেকে হরিদাস ধীরে ধীরে বেরিয়ে এসে দেখলো সামনে দাঁড়ায় মহাপ্রভু। প্রভু, এই ব্রহ্ম মুহূর্তে আপনি? হরিদাস লক্ষ্য করলেন মহাপ্রভু নয়নের কোণে জল। কি হয়েছে? কাঁদছেন কেন এইভাবে? আপনার নয়নে এই ভোরের বেলা জল কেন? কেউ ব্যথা দিয়েছে? কেউ মনে আঘাত দিয়েছে? কেউ কিছু আপনাকে বলেছে? মহাপ্রভু অপলকে তাকিয়ে আছে হরিদাসের দিকে, মনে মনে ভাবছে কিছুক্ষণ পরে তার প্রাণের ভক্ত তাকে ছেড়ে চলে যাবে। প্রভু, আপনি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন কেন? কথা বলুন না, কি হয়েছে আপনার? মহাপ্রভু শুধু বলে উঠল, না রে হরিদাস, কেউ ব্যথা দেয়নি, কেউ আমায় কটু কথাও বলেনি। আজকে আমি কাঁদছি, আমাকে কেউ ছেড়ে চলে যাবে সেই দুঃখে। প্রভু, আপনি ভগবান, আপনাকে ছেড়ে কেউ চলে যেতে পারে, এটা হতে পারে। হরিদাস, হবে রে, হতে পারে। প্রিয়জন চলে গেলে বড় দুঃখ লাগে। বাদ দে ওই সব, তুই একবার আমার কাছে এসে একটু আমাকে নাম শোনাবি আজকে। মহাপ্রভু যখন বলছে, হরিদাস বলে, প্রভু আমি তো প্রতিদিন তোমারই নাম গাই। দাস, আজকে আমার একটু কাছে আয় না, আমার কুলির মধ্যে একটু মাথা রেখে নাম গাইবি। যেই এটা বলেছে হরিদাস বুঝতে পেরে গেছে, তার মানে কি সেই দিন আজকে আমার আগত। তবে আজকে কি আমায় প্রভুকে ছেড়ে চলে যেতে হবে? তবে আজকে কি আমি প্রভুর চরণের তলে? দেরি করলেন না হরিদাস, সোজা গিয়ে প্রভুর সামনে যেই বসেছে, প্রভু কি করলেন? হরিদাসের মাথাটা নিয়ে নিজের কোলের মধ্যে রেখে হাত বোলাচ্ছে, এই হরিদাস একটু নাম গাইবি? হরিদাস বলে, প্রভু কি করে গাই বলুন তো? আপনার নয়নের জল দেখুন টপ টপ করে আমার গালের মধ্যে পড়ছে, আমি গাইব কি করে? আপনি যদি এত কাঁদেন, মহাপ্রভু বলে, কাঁদতে চাই না, নয়নের জল চলে আসছে। গানা হরিদাস, এই হরিদাস গানা একটু। বারবার মাথাটা জড়াইয়ে ধরে হরিদাসকে বলছে, হরিদাস আজ আমার বড় দুঃখ। কেন প্রভু? কে বা শোনাবে
কে বা শোনাবে এই কৃষ্ণ না। তুই গানে একটু হরিদাস আমি শুনতে চাই, গানা আর কে শোনাবে আমায়? কে বা শোনাবে এই কৃষ্ণ না, কে বা শোনাবে এই মোহনা, যেই না আমার প্রাণের জিনা আমার। এই হরিদাস গানা কেন চুপ করে আছিস? ভক্তরা এই নামে রাখে গো মা, জিনা প্রাণের প্রাণ ভকে তোরা রাখে তারি তোমার। এই হরিদাস, হরিদাস, এই হরিদাস, হরিদাস, হরিদাস। কখন যে মহাপ্রভুর কোলে মাথা রেখে হরিদাস চলে গেছে মহাপ্রভু বুঝতে পারে। চলে গেলি আমাকে ছেড়ে, আর কি শোনাবে বলতো? আর কি ভুলবি প্রভু? একটু বসুন না, আপনার নাম গাই। ভেঙে পড়লেন কান্না। সেই হরিদাসের দেহটাকে নিয়ে ওই সিদ্ধ বকুলের কাছে বালি খুঁড়ে নিজে দিলেন সমাধি। হরিদাসের বিরহে কয়েকটি সপ্তাহ ওই সমাধিটা ধরে শুধু কাঁদতে লাগলো। একবার ফিরে আয়, একবার আয় না হরিদাস। হে ভক্তমণ্ডলী, এইটুকু কেন গাইলাম জানেন? কিসের জন্য? একটাই কারণে। কীর্তন কি জিনিস বুঝতে হবে। দাঁড়িয়েছিলেন মেলার মতো, উঠে যাচ্ছেন মেলার মতো, আসছেন অনেকে, চলে যাবে। কিন্তু আমি মনে করি আসল কীর্তন শুনতে গেলে যে যোগ্যতার প্রয়োজন সেটা সবার মধ্যে হয় না। যে গৌরচন্দ্রিকায় যে হরিদাসের বিষয়টা আমি পরিবেশন করলাম, অনেকেরই জানা, যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন, যারা হরিদাস নির্যান পড়েছেন জানবেন। কিন্তু দুটো কারণে আমি গাইলাম। প্রথমটা কি না, হরিনাম কিভাবে গাইতে হয়, গৌরের নাম কিভাবে গাইতে হয়। আপনাদের এখানে 10 মিনিট গরম হচ্ছে, দেখুন পাখা নাড়তে নাড়তে পালিয়ে যাচ্ছেন, কে ওর কান্না শুনবে? চলো ঘরে গিয়ে ঘুমাই। ভালো লাগে না এই কীর্তন। জীবনে কোনোদিন কৃপা পাবেন না। কৃপাটা কি জিনিস পরে বলছি। কীর্তন শোনার মতো কান তৈরি হবে না, কীর্তন বাসরে বসার যোগ্যতা তৈরি হবে না, যত দামি কীর্তনই আসুক, যদি প্রকৃত কীর্তন করে। হরিদাসকে দেখুন, 22টা বাজারের বেতের আঘাত খাবার পরে হরিনাম ছাড়লো না, গঙ্গার জলে ফেলে দেওয়ার পরে হরিনাম ছাড়লো না, লক্ষ হীরার মতো বাইজিকে তার সামনে দিয়েছিল, তবু হরিনাম ছাড়েনি। কৃপা কি পেল? সব থেকে বড় কলিযুগে কৃপা পেল। কৃপা কাকে বলে জানেন? করে পাওয়ার নাম কৃপা। আমরা যতজন এখানে আছি আমরা জানি না আমাদের মৃত্যুর যেদিন হবে, যেদিন আমাদের মৃত্যুর দোরগোড়ায় আমরা দাঁড়াবো, সেই শেষ সময়
কারো হাতের এক চামচ জল পাবো কিনা কোনো গ্যারান্টি নেই, আছে? কেউ এক চামচ জল দেবে কিনা জানি না, কিন্তু হরিদাস দেখুন, যখন হরিদাস মারা যাচ্ছে স্বয়ং মহাপ্রভু ভগবান তার নয়নের জল টপ টপ করে পড়ছে হরিদাসের গালে। এর থেকে বড় কৃপার হতে পারে? নিতাই গৌর হরি বল, হরি বল। ওই 10 তলা বাড়িটা কৃপা করে পাননি আপনি, ওই ব্যাংকে টাকাটা কৃপা করে পাননি। এটুকু শুধু জেনে রাখবেন, কৃপা করে যদি কিছু পান সেটা হলো এই প্রাণটা। লাইটের যেমন সুইচ থাকলে অফ করলে, সুইচটা অফ করলে নিভে যায়, ভগবান কৃপা করে অন করে রেখেছে। তাই এখানে আসতে পারলেন, হাঁটতে পারলেন, দাঁড়াতে পারলেন। যদি মনে করে যাওয়ার পথেই একবার অফ করে দিতে পারেনি, তাই গৌর হরি বল হয়ে যাবে। তাই কৃপা পেতে গেলে এইভাবে নাম করতে হবে, কষ্ট করতে হবে, বসতে হবে। আজকে এখানে 8টায় কীর্তন পরিবেশন করার কথা ছিল, সেখানে 9:30 বেজে গেছে। আজকে এই দাদার বাড়িতে এমন একটা বিপদ ঘটেছে, বেশি দূর বাড়িও নয়, যার জন্যই দেরি করে আসলাম। কিন্তু ব্যাপারটা হলো এটাই, ভগবান যা করান আমরা সেটাই করি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, এটা শুধু মনে রাখবেন, কৃপা মানে এটাই, যদি ভগবানের চরণ নিয়ে শেষ জন্মটায় যেতে পারি, সর্ব অঙ্গ ঠিক রেখে যদি বদনে কৃষ্ণ বলে বলতে পারি, তাহলেই জানবেন আমাদের এই জীবনে হয়তো কৃপা পাওয়া হয়েছে। আর সেই কৃপা পাওয়ার জায়গাটা যারা তৈরি করে সেটাই হলো হরিবাসন। এখানে সবাই বসতে পারে না, সবাই দাঁড়াতে পারে না। আসুন, সেই কৃপা পেতে গেলে কি করতে হবে? কলিযুগে যিনি আমাদের সকলের প্রাণের প্রিয় গৌরাঙ্গ মহাপ্রভুর দাদা, তার চরণ ধরতে হবে। পরের লাইনটা গাইলেন বৈষ্ণব কবি নরোত্তম দাস। আরে কবে নিতাই চাঁদ আমাদের করুণা করিবে, এই সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে, ওই রূপ রঘুনাথ পদে রহুক মোদের আজি প্রার্থনা করই সদা, আমার ঠাকুর নরোত্তম দাস যেন চরণ ছাড়া আমাদের করুণা নিতাই, যেন চরণ ছাড়া তুমি করুণা নিতাই, তোমার কৃপা না হলে আমরা গৌর পাব না, তোমার ওই চরণে ছাড়া তুমি করুণা নিতাই, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
চরণ বিনা 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 নিতা আমরা কেমনে গৌর পাই ওই গৌর আমাদের অকুলের কান ডারি নিতাই তোমার চরণ বিনা গৌর নাই পাই ওই গৌর আমাদের পারের করে নিতাই চরণ বিনা গৌর নাই পাই তাই আজ উড়ি দে দুটি বাহু তুলে গৌর 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 বলো না করে করো তালি দিয়ে বদন ভরে একবার হরি বলো এই মানব জনমে ধন্য করেছে ধরো ধরো তার চরণে ধরো একেবারে উড়ি দে দুটি বাহু অনুধ্বনি হরিধ্বনি করো তালি গৌর গৌর বলো শঙ্খ ধ্বনি করি সকলে গৌর 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 বলো একেবারে অনুধ্বনি আরেকটু জোরে হবে মায়ের আরেকটু জোরে বাবারা যতজন আছেন একবার হরিধ্বনি নিতাই গৌর হরি বল হরি হরি আজ হরিধ্বনি করি সকলে গৌর 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 বলো উঠে দুটি বাহু তুলে গৌর 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 বলে বলো এমন জনমি আরে পাবার নয় মানব জনম হবার নয় বলে আইরে তোরা প্রেম নিবি আইকে অনুধ্বনি মায়ের গৌর 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 বলে এমন দিন আরে হবার নয় মানব জনম হবার নয় বলে এমন জনমি আরে পাবা দয়াল নিতাই 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 বলে এমন জনম হবার নয় ভাই নিতাই এমন জনম নিতাই গৌর হরি 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 বল। নিতাই বলে এমন জনম হবার নয় ভাই নিতাই 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 বলে নিতাই 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 বলে তাই নরোত্তম বড় দুঃখী দয়াল নিতাই তারে করো সখী আমাদের রাখো রাঙা রাখো রাঙা রাখো রাঙা চরণের তলে দয়াল নিতাই উলুধ্বনি মায়ের চরণের তলে দয়াল নিতাই 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 আমার রাখো রাঙা চরণের তলে প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর जीव की दयाल निताई चाँद की नवद्वीप धाम की हरिनाम संकीर्तन की भक्तवृंद की ग्रामवासी वृंद की कमिटी वृंद की गंगा माँ की निताई गौर कृष्ण प्रेमानंदे हरि बोल हरि बोल।